নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে এয়ারলাইন্স। পুরুলিয়ায় যুবককে পিটিয়ে খুন, তদন্তে পুলিশ। প্যারিস অলিম্পিক্স পেনাল্টি শুট আউটে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিতে ভারতীয় পুরুষ হকি দল। দুপুর দুটোয় দুর্গাপুর ব্যারেজ থেকে 1,06,325 কিউসেক করে জল ছাড়া হলো। পরিস্থিতি পর্যালোচনা করতে ব্যারেজ পরিদর্শনে বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার। রঘুনাথপুরে কারখানায় কাজ করতে গিয়ে আহত শ্রমিক। অখিল গিরিকে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা তুমি কার এই স্লোগান তুলে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ায় পথ অবরোধ। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার। অতিরিক্ত জল ছাড়ার জেরে বাংলায় বন্যা পরিস্থিতি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে আলোচনা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টিপাতের জেরে খনি অঞ্চলে ধস। রানীগঞ্জ এলাকায় বাড়িতে আতঙ্ক। মনিরাং পর্বত সিংহ অভিযানে জলপাইগুড়ির অভিযাত্রীরা। জল ছাড়ার পরিমাণ বাড়ালো দুর্গাপুর ব্যারেজ। মন্দিরের দেওয়াল ভেঙে মৃত 9 শিশু। মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। ফের রেল দুর্ঘটনা। বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা করবা এক্সপ্রেসে আগুন। তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত 12 জন। জলের তোড়ে ভেঙে পড়েছে কাটোয়া মহকুমার একাধিক সড়ক। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 12। 1.2 কোটি টাকার প্রতারণার শিকার বালিগঞ্জের ব্যবসায়ী। বিশ্বের সবথেকে ধনী ভিক্ষুক থাকেন ভারতেই। 1.4 কোটির সম্পত্তির মালিক। টানা ভারী বৃষ্টির জের পুনেতে জারি লাল সতর্কতা। জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর মধ্যপ্রাচ্য। ইসরায়েলের ওপর নতুন করে রকেট হামলা হিজবুল্লাহর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে তলব ইডির। আনন্দপুর পানশালায় তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার আরও 2, মোট সংখ্যা বেড়ে হল 9। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 7 শিশু। মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কৃষ্ণনগরের হাসপাতালে। জম্মু কাশ্মীরের চেরওয়ান কাংওয়ান এলাকায় মেঘভাঙা বৃষ্টি, কাদামাটিতে আটকে একাধিক গাড়ি। কমতে পারে বৃষ্টি, জানুন কি বলছে কলকাতার আকাশ। বিএসএফের নতুন ডিজি দলজিৎ সিং চৌধুরী। সশস্ত্র সীমা বলের ডিজি দলজিৎ চৌধুরীকে দেওয়া হলো বিএসএফের ডিজির অতিরিক্ত দায়িত্ব। এসবিআইয়ের নাম করে প্রতারকদের মেসেজ। বিএসএনএলের 4G। সোমবার তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে স্পেশাল ট্রেন। সকাল 8টায় দুর্গাপুর ব্যারেজ থেকে 88,800 কিউসেক জল ছাড়া হচ্ছে। জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে সেচ দপ্তর সূত্রে খবর। আজ ও কাল বাতিল ভারত বাংলাদেশ ট্রেন। রামপুরহাটে চিকিৎসার গাফিলাতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুধুমার। জলপাইগুড়িতে বাসের ধাক্কায় মৃত্যু যুবকের। ওয়েস্ট বেঙ্গল বাংলা এখন দেখুন রাজ্যের সব আপডেট খবর। বিস্তারিত খবরে চলে আসবো। হাইওয়েতে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির পাহাড়পুরে পাওয়ার হাউস এলাকায়। মৃতের নাম অতুল রায়, বয়স 35, বাড়ি বালাপাড়ায়। গতকাল সন্ধ্যা 6:30 নাগাদ শ্রমিকের কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন অতুল। শিলিগুড়ির দিক থেকে আসা কোচবিহারগামী একটি বাস তাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় অতুলের। স্থানীয়রা জানিয়েছেন ওই যুবকের সঙ্গে আরও কয়েকজন ছিলেন, প্রত্যেকেই শ্রমিক। সবাই সাইকেলে ছিলেন। দ্রুত গতিতে আসা বাসটি পিছন থেকে অতুলকে সজোরে ধাক্কা মারে। ঘাতক বাসটির খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পরের খবরে চলে আসবো। রামপুরহাটে চিকিৎসার গাফিলাতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুধুমার। চিকিৎসার গাফিলাতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার রাতে ধুধুমার বাঁধল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। ক্ষোভের জেরে রোগীর আত্মীয় পরিজনেরা ভাঙচুর চালায় হাসপাতালে। ফলে প্রচুর ইঞ্জেকশন ও ওষুধপত্র নষ্ট হয়েছে বলে দাবি। এমনকি কর্তব্যরত রিটার্ন চিকিৎসককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তখন তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের। এরপরে পুলিশ ও সিকিউরিটি কর্মীরা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরের খবর চলে আসবো। আজ ও কাল বাতিল ভারত বাংলাদেশ ট্রেন। ফের অশান্ত বাংলাদেশ। পড়শি রাষ্ট্রে নতুন করে দানা বাঁধছে হিংসার ঘটনা। তারই সরাসরি প্রভাব পড়েছে দুদেশের আন্তর্জাতিক ট্রেন পরিষেবায়। প্রায় 3 সপ্তাহ টানা বন্ধ ভারত থেকে বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন, যার জেরে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। দিন কয়েক আগে শেখ হাসিনা সরকারের নেওয়া কঠোর পদক্ষেপ রক্তাক্ত পরিস্থিতি খানিক প্রশমিত হতে শুরু করে। তারপরেই আশায় বুক বেঁধেছিলেন দুই বাংলায় অসংখ্য রেলযাত্রী। কিন্তু নতুন করে হিংসা ছড়াতেই ফের অনিশ্চিত হয়ে পড়ল আন্তর্জাতিক দুটি ট্রেন। পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, আজ রবিবার ও কাল সোমবার মৈত্রী ও বন্ধন আন্তর্জাতিক জোড়া ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ওপার বাংলা থেকে ছেড়ে আজ কলকাতায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু বাংলাদেশ রেল জানিয়েছে ট্রেন দুটি যাত্রা করতে পারেনি। স্বভাবতই দুদেশের মধ্যে চলাচলকারী ট্রেনের রেক পাওয়া যাবে না, তাই নির্দিষ্ট সূচি মেনে আজ ও কাল ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে। অন্যদিকে ব্যান্ডেল কাটোয়া সেকশনে রেল ট্র্যাক মেরামতির জন্য আগামী সোমবার ও বুধবার একজোড়া ট্রেন বাতিল থাকবে। এই দুদিন বাতিল ট্রেনগুলি হলো ব্যান্ডেল থেকে 37751 এবং কাটোয়া থেকে 37746। আপনাদের সবাইকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সোমবার তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে স্পেশাল ট্রেন। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর শেওড়াফুলি স্পেশাল ট্রেন চালাবে রেল। শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ তীর্থযাত্রী তারকেশ্বর যান। শিব ঠাকুরের এই জলাভিষেকের
সবচেয়ে আদর্শ দিন সোমবার। ভক্তদের কাছে দিনটি বাবার বার, সেই সূত্রে মূলত এই মাসের সোমবার ট্রেনগুলিতে তিল ধরানোর জায়গা থাকে না। বিষয়টি মাথায় রেখে রেল কর্তৃপক্ষ এই স্পেশাল ট্রেন আগামী 3টি সোমবার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 5, 12 ও 19 আগস্ট সপ্তাহের প্রথম কাজের দিনে বিশেষ এই তারকেশ্বর শেওড়াফুলি লোকাল চলবে। এই দিনগুলিতে স্পেশাল ট্রেনটি সকাল 10টা 3 মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে, যাত্রী নিয়ে সকাল 10টা 50 মিনিটে শেওড়াফুলি পৌঁছাবে। ফিরতি রুটে ট্রেনটি শেওড়াফুলি থেকে সকাল 10টা 58 মিনিটে যাত্রা করবে। তীর্থযাত্রীদের নিয়ে সকাল 11টা 48 মিনিটে তারকেশ্বর পৌঁছাবে সেটি। বিএসএনএল 4G শীঘ্রই মিলবে। বিএসএনএল এর 4G পরিষেবা ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গিয়েছে। শনিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানান 2025 সালের মার্চ মাসের মধ্যে বিএসএনএল এর 4G নেটওয়ার্ক প্রায় 1 লক্ষ টাওয়ার বসানো হবে। এর মধ্যে আগামী অক্টোবরের মধ্যেই দেশজুড়ে 80,000 টাওয়ার বসানোর কাজ সম্পূর্ণ হবে। শুধু 4G নয়, 5G পরিষেবাও নিয়ে আসবে বিএসএনএল। শনিবার গোয়ালিয়রে দুদিনের সফরে এসে উন্নয়নমূলক কাজ নিয়েও কথা বলেন তিনি। জানান ইতিমধ্যেই গোয়ালিয়র আগ্রা এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়ে গিয়েছে। রাস্তা নির্মাণে খরচ হবে 4,613 কোটি টাকা। পরের খবরে চলে আসবো এসবিআই এর নাম করে প্রতারকদের মেসেজ। স্টেট ব্যাংকের এসবিআই নাম করে পুরস্কারের টোপ। প্রতারকরা মেসেজ পাঠাচ্ছে গ্রাহকদের মোবাইল ফোনে। প্রতারণার এই ছক সম্পর্কে সতর্ক করে দিল কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা প্রেস ইনফরমেশন ব্যুরোর পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট এই সতর্কতা জারি করেছে। এক্স হ্যান্ডেলে তারা জানিয়েছে, এসবিআই রিওয়ার্ড পয়েন্ট রিডিমের সাহায্যের নাম করে এসএমএস ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এপিকে ও মেসেজ পাঠাচ্ছে স্ক্যামাররা। পিআইবি বলছে, এসবিআই কখনো এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো লিঙ্ক বা অযাচিত এপিকে পাঠায় না। গ্রাহকরা যেন এইরকম কোনো লিঙ্কে ক্লিক না করেন বা অজানা কোনো ফাইল ডাউনলোড না করেন। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এই ধরনের প্রতিদিন আপডেট নিউজ আপনার ফোনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ফিরে আসবো খবরে। কমতে পারে বৃষ্টি, জানুন কি বলছে কলকাতার আকাশ। রবিবার সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে কমেছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, রবিবারও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 005.0 মিলি। পরের খবরে চলে আসবো। শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কৃষ্ণনগরের হাসপাতালে। দুর্ঘটনায় যখন শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কৃষ্ণনগরের শান্তিনগর জেলা হাসপাতালে। গতকাল অর্থাৎ শনিবার রাতে রোগীর পরিবারের তরফ থেকে হাসপাতালে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, গতকাল রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত পানিলালা এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ি ধাক্কায় লাবণী ঘোষ নামের 4 বছরের এক শিশু জখম হয়। এরপর তাকে শান্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বিনা চিকিৎসায় ওই শিশুর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। পরের খবরে চলে আসবো। আজ রবিবার সকালে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, যার জেরে মৃত্যু হয় কমপক্ষে 7 জনের। একটি ডবল ডেকার বাস ও গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। পরের খবরে চলে আসবো। 1.2 কোটি টাকার প্রতারণা শিকার বালিগঞ্জের ব্যবসায়ী। ডিজিটাল অ্যারেস্ট, জালিয়াতি নিরীক্ষে কলকাতা পুলিশ। এলাকায় সবচেয়ে বড় টাকা অঙ্কের প্রতারণা। অর্থ পাচারের জন্য ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 1,02,00,000 টাকার প্রতারণা শিকার বালিগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনায় খড়দহ থেকে গ্রেপ্তার এক বড়সড় গ্যাং এর সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। পরের খবরে চলে আসবো। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর জেরে চিকিৎসককে মারধর ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, চিকিৎসককে মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এদের মধ্যে 2 জনকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে পুলিশ। পরের খবরে চলে আসবো। তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত 12। তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে বাঁকুড়ার কতুলপুরের সিউড়ি দুর্ঘটনায় জখম হয়েছেন 12 জন পুণ্যার্থী। পিকআপ ভ্যান উল্টে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। তাদেরকে কতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের আরামবাগ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। এবার বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে জানা গিয়েছে। ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, তখনই আগুন লাগার ঘটনাটি ঘটে। যাত্রীদের দ্রুত উদ্ধার করা হয়, কোনো হতাহতের খবর সামনে আসেনি। পরের খবরে চলে যাব। পাঞ্চেত জলধারা থেকে ছাড়া হচ্ছে 1,14,000 কিউসেক করে জল। বিপুল পরিমাণ জল দামোদর ব্যারেজের উপরিভাগে জমা হওয়ায় জল ছাড়ার পরিমাণ বাড়ালো দুর্গাপুর ব্যারেজ। সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে 98,525 কিউসেক জল ছাড়া হচ্ছে। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার। ফিরে আসবো খবরে। রাস্তা তুমি কার, এই স্লোগান তুলে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ায় পথ অবরোধ। পঞ্চায়েত ও পুরসভার টানাপোড়েন। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার বন্ধ বলে দাবি করেন এলাকাবাসীরা। বেহাল রাস্তার কারণে দুর্ভোগের শিকার 3টি ওয়ার্ড ও 2টি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ফলে রাস্তা সংস্কারের দাবিতে নাগরিক মঞ্চের ব্যানারে আজ রবিবার সকাল থেকে পথ অবরোধ শুরু হয়। রাস্তায় বাঁশ বেঁধে চলছে অবরোধ। পরের খবরে চলে আসবো। পুরুলিয়ায় রঘুনাথপুর 2 নম্বর ব্লকের নবনির্মিত ভজুডি কোলওয়া সারিতে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত শ্রমিকের নাম অমল মাঝি। তার বাড়ি রঘুনাথপুর 2 নম্বর ব্লকের কামারগোড়া গ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বারবার দুর্ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছে। আপনাদের সবাইকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পারিবারিক বিবাদের জেরে পুরুলিয়ায় পাড়া থানা এলাকায় এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রেজ্জাক আনসারি, বয়স 35। তার বাড়ি পাড়া থানার তেঁতুলহিটি গ্রামে।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের দাদা হারুন আনসারি জানান, গতকাল রাতে তার ভাই শৌচকার্য করার জন্য বাড়ি থেকে বের হয়। সেই সময় গ্রামের ওই এক ব্যক্তি তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এরপর রেজ্জাককে গুরুতর আহত অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরে সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে।